আপনারা জানেন এটা আমাদের একটা বার্ডেন আছে ভিডিও ভিডিও আসলে আজকে যে বিষয়টা তো আমাদের যে তো পরবর্তীতে আমাদের বিষয় হচ্ছে আপনার সন্তানদের যে বিশ্বকরণ নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে চলবে কেন না চলবে চলবে কেন চলবে বন্ধ হয়ে জানা না আমি এখন দাম পারা সাংবাদিক সম্মেলন চব্বিশ তারিখ মামলা হলে আমরা এটাতে ব্যাপকভাবে তদন্তে নামার পরে আমরা কিছু সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করি। এটা যে সিসিটিভি ফুটেজের অবস্থান ছিল যেই বাসায় চুরি হয়েছে তার 3টা বাসা পরে ওখানে একটা চৌরাস্তা আছে, ওই জায়গায় আমরা একজন সন্দেহভাজন চোরকে শনাক্ত করি। তার নাম মাহে আলম, প্রকাশ শাহ আলম, প্রকাশ বিল্লাল। তো সে মূলত এই চুরির কাজে নেতৃত্ব দিয়েছে। তার বয়স 30 এবং তার সাথে একজন সহযোগী ছিল, তার নাম হচ্ছে মনির হোসেন, 28 বছর বয়স। তো দুজনেরই এখানে পাহাড়তলী থানা এরিয়াতে তাদের অবস্থান, তাদের বর্তমান বসবাস। তো তারা পাহাড়তলীতে থাকতো, চুরি করতো আকবর্ষা থানাধীন এরিয়াতে। তবে এবং ওদেরকে তারপরে যখন আমরা শনাক্ত করি তাদেরকে গ্রেপ্তার করে ব্যাপক জিজ্ঞাসাবাদের আওতায় আনলে তারা কিছু স্বর্ণ বন্ধক রেখেছে, কিছু স্বর্ণ বিক্রি করে দিয়েছে, কিছু স্বর্ণ স্ত্রীর কাছে রেখেছে। এইভাবে স্বীকারোক্তি দেওয়ার পরে আমরা বিভিন্ন জায়গা থেকে চোরাই 12 ভরি স্বর্ণের মধ্যে ইতোমধ্যে 10 ভরি স্বর্ণ আমরা উদ্ধার করতে সমর্থ হই। এখানে স্বর্ণের পরিমাণ ছিল সেটা হচ্ছে 3টি নেকলেস, 3টি চেইন, 1টি ব্রেসলেস, 2টি চুড়ি, 6 জোড়া কানের দুল, 8টি আংটি সহ সর্বমোট 12 ভরি স্বর্ণালঙ্কার। এর মধ্যে উদ্ধার যেটা হয়েছে সেটা হচ্ছে 10 ভরি স্বর্ণালঙ্কার। এগুলোর মধ্যে 3টি নেকলেস, 3টি চেইন, 2টি চুড়ি ও 3 জোড়া কানের দুল এবং 2টি আংটি সহ প্রায় 10 ভরি স্বর্ণ। তো এই হচ্ছে পেশাদার চোর। এর বিরুদ্ধে মাদক এবং চুরি মূলত এই করে। তো মাদক এবং চুরির মামলা মোট 12টি মামলা আছে এই পেশাদার চোরের বিরুদ্ধে। ভিতরের কেউ তাকে এটা বলেছে কি না, কারণ হচ্ছে যে অল্প সময়ে যদি কেউ চুরি করে সফল হয় তাহলে বুঝতে হবে সে আগে থেকে বিষয়টা জানতো এবং ভিতরের কেউ হয়তো তাকে সে তথ্য দিয়েছে। তো আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি, এই পর্যায়ে সে ওইটা স্বীকার করেনি। তবে আমরা রিমান্ডে এনে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে এই ধরনের কারণ আসতে পারে, তখন আমরা তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসবো।